সাম্প্রতিক একজন ব্যারিস্টার যিনি টকশোতে খুবই আলোচিত হচ্ছেন এবং তার ছবি দিয়ে অনেকেই দেখলাম যে হচ্ছে সুপারম্যান, ব্যাটম্যান, হাল্কের ছবি বানায় বানায় ফেসবুকে পোস্ট করতেছে। তো উনি হ্যাঁ জানাশোনা আছে, এবং জানাশোনা আছে জন্যই তো টকশোতে এসে কথা বলতে পারে। তবে ওনার জানাশোনাটা আমার মনে হয় যে কেমন, যে দেখবেন যে এই যে আমরা যারা চাকরির পরীক্ষা দেই বা চাকরির পড়াশোনা করি, তো অনেকেই আছে যে দেখবেন যে অনেক বই কেনে বা অনেক বই কেনে, আবার অনেকেই আছেন দেখবেন যে এক সেট বই কেনে। অনেক বই মানে ধরেন যে কেউ হচ্ছে বাংলাতে ধরেন যে ২-৩ সেট, মানে বাংলাতেই ২-৩টা বই কেনে, আবার হচ্ছে ইংলিশে ২-৩টা বই কেনে, এবং জিকে দেখা যাচ্ছে এই একজনের একজনের বই পড়তেছে, আবার আর একটা জিকে বই বের হচ্ছে সেটা পড়তেছে। তো এরকম করে পড়ে। তো আর যে এক সেট বই কেনে, সে ধরেন যে ওই এক সেট বই কিনেই মানে এক সেট বইটা সুন্দর করে, ওই সুন্দর করে এক সেট বইটা একদম ডিটেলস ওই এক সেট বই থেকেই পড়ে ফেলে। তো ওই যে বললাম যে ব্যারিস্টার সাহেব, তো উনিও ভালো, উনি পড়াশোনা করার জন্যই তো বলতে পারে কথা আর কি। তো উনি দেখলাম যে সেই দিনে বলতেছে যে কলকাতার প্রথম মেয়র ছিলেন হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক। উনি কিন্তু পড়াশোনা করছে জন্যই মানে জানছে যে কলকাতার মেয়র ছিলেন হচ্ছে একে ফজলুল হক। কিন্তু উনি হয়তো পড়ার সময় হচ্ছে মনোযোগ দিয়ে পড়েন নাই, বা মনে করছে যে আমার জানতে হবে তাহলে, মানে বই বেশি পড়ে জানতে হবে। এখন উনি তো অনেক বই কিনে এখন পড়ার টাইম তো লাগবে, তো উনি পড়ে গেছে কিন্তু মনে রাখে নাই যে উনি যে পড়ছে যে প্রথম মেয়র, কিন্তু কলকাতার প্রথম মুসলিম মেয়র ছিলেন হচ্ছে একে ফজলুল হক। ওই জায়গায় মিস্টেক করে ফেলছে, যে বলছে প্রথম মেয়র, কিন্তু আসলে তো উনি তো মানে সামগ্রিকভাবে ছিলেন হচ্ছে ৪৯তম মেয়র, আর মুসলিমদের মধ্যে ছিলেন প্রথম মেয়র। তো হচ্ছে আর একটা টক শোতে দেখলাম বলতেছে যে যে ২৩ জুন ১৯৪৯ সালে যখন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলই না, তার নাকি অস্তিত্বই ছিল না তখন। তুমি এই যে এরকম পড়ছে যে সভাপতি আর হচ্ছে সাধারণ সম্পাদকের নামটাই জানছে, যে সভাপতি ছিলেন হচ্ছে মৌলানা আব্দুল ভাসানী, আর হচ্ছে সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক। কিন্তু ওখানে যে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন শেখ মুজিবুর রহমান, সেটুকু হয়তো তিনি আর পড়েন না, যে হালকা করে পড়ে গেছে। তো সেই জন্য বলতেছি যে আসলে এরকম ঝাপসা পড়ে হবে না। হ্যাঁ, ঝাপসা পড়ে আসলে উল্টাপাল্টা বলতে হবে, সমালোচিত হতে হবে। আর আমাদের ক্ষেত্রে হালকা ঝাপসা পড়লে পরে মার্ক কাটা যাবে, যে নেগেটিভ মার্ক হবে। ধরেন যে অনেকেই দেখা যাচ্ছে যে বই এ বই ও বই এটা ওটা কিনে পড়তেছে, কিন্তু দেখা যাচ্ছে যে পরীক্ষায় আসলো যে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে, তো ওখানে ধরেন যে চন্দ্রাবতী আছে, তারপরে হচ্ছে এরকম অপশন আছে। তো এখানে হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম হচ্ছে মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী। তো এখন আবার কিন্তু বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবিকে, মহিলা কবিকে, এরকম আছে। তো দেখা যাচ্ছে যে তখন হচ্ছে আপনার সেটা হচ্ছে রহিমুন্নেসা, এবং আরও আছে যে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবিকে। তো এই যে এখানে আছে কিন্তু আবার মাহমুদা খাতুন সিদ্দিকা। তাহলে এখন যদি মানে আমি যদি মানে কোনটা কোনটা যে প্রথম হচ্ছে মহিলা মুসলিম, প্রথম মহিলা কবি, তারপর সে প্রথম মুসলিম মহিলা কবি, তারপরে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম হচ্ছে মুসলিম মহিলা কবি, এইগুলো তো আমার মানে মনে রাখতে হবে। এখন এইগুলো যদি আমি হচ্ছে মানে পড়লাম, আমি শুধু পড়েই গেলাম, মানে বই আমার অনেক পড়ে গেলাম, কিন্তু তাহলে তো হলো না। আমি যদি উল্টাপাল্টা তথ্য দেই তাহলে তো হবে না। তো সেই জন্য আমাদের হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে মনোযোগ দিয়ে পড়তে হবে,
এবং হচ্ছে ওইরকম ব্যারিস্টার সাহেব, হ্যাঁ উনি তো পড়েই, এই যে আমাদের মতো আমরা যে অনেকগুলা বই পড়ি, তো বই তো কিনে পড়তে হবে বা অনেকগুলা বই পড়বো। তো যেমন সেই জন্য যে এক সেট বই যদি ভালো করে পড়া যায়, তো অনেক বই না পড়ে অনেক বই ভাষা ভাষা পড়লাম, তা না করে যদি এক সেট বই হচ্ছে ভালো করে পড়ি, তাহলে সেটাই ভালো। তাহলে আর ওই ব্যারিস্টার সাহেবের মতো বলতে হবে না যে এই একে ফজলুল হক নিয়ে মানে ভাষা ভাষা আর কি। তো ওইরকম বলতে হবে না। তো যেহেতু উনাদের কথা হচ্ছে সবাই শোনে, তাহলে উনাদের উচিত যে ভালোভাবে এসে বলা, উল্টাপাল্টা না বলাই ভালো। কারণ অনেকে এখন উনি যখন বলল যে হচ্ছে প্রথম কলকাতার মেয়র ছিলেন, তাহলে হলো এটা এখন উল্টা উল্টা হয়ে গেল না? তো ওনার বলতে হবে যে প্রথম মুসলিম হিসেবে প্রথম মেয়র ছিলেন, এই আর কি।